সা রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা দা নি মা পা দা নি সা সা নি দা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা আ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা এই ভিডিওটা টেনে টেনে না দেখে একটু ধৈর্য ধরে খুব ভালো করে কথাগুলো যাহাতে হৃদয়ঙ্গম করা যায় এই ভাবনায় খুব ভালো করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই নিশ্চয়ই সুস্থ শরীরে খুব ভালো আছেন। পরম পিতার অশেষ দয়ায় আমি খুব ভালো আছি। আমরা যারা সঙ্গীত শিখছি, সঙ্গীত চর্চা করছি, সঙ্গীত আমাদের সাধনা, আমাদের কিছু জিনিস জানা অবশ্যই প্রয়োজন। আমি যা নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে সাংগীতিক পরিভাষা, অর্থাৎ সঙ্গীতের নিজস্ব কিছু ভাষা আছে, যেমন সঙ্গীত, নাদ, শ্রুতি, স্বর, লয়, ঠাঁই, এরকম অনেক কিছু আছে। তো আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে সঙ্গীত এবং নাদ নিয়ে আলোচনা করতে চাই। প্রাচীন শাস্ত্র মতে গীত, বাদ্য, নৃত্য এই তিনের সমন্বয়ে সঙ্গীত সৃষ্টি হয়। চিত্তকে প্রসন্ন করতে পারে এমন স্বরসমূহের বৈশিষ্ট্যপূর্ণ রচনাকে সঙ্গীত বলা হয়। কণ্ঠ, যন্ত্র এবং নৃত্য এই তিন মাধ্যমে সঙ্গীত প্রকাশ পায়। সুর ও তাল সহযোগে মনের ভাব যন্ত্রের সাহায্যে প্রকাশ করাকেই যন্ত্রসঙ্গীত বলা হয় এবং সুর, তাল ও বিভিন্ন সুললিত ছন্দ সহযোগে মনোমুগ্ধকর সুন্দর অঙ্গভঙ্গির দ্বারা মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলা হয়। সঙ্গীত সম্বন্ধে গ্রিক মনীষী প্লেটো বলেছেন, মিউজিক ফর সোল, অর্থাৎ খাদ্য যেমন দেহের ক্ষুধা নিবৃত্তি করে, শরীরের পুষ্টি সাধন করে, সঙ্গীত তেমনি আত্মার ক্ষুধা নিবৃত্তি করে, চিত্তকে সমুন্নত রাখে। আমরা সমস্ত দিন কাজকর্ম করছি, সন্ধ্যায় ঘরে ফিরে আসছি। সন্ধ্যায় ঘরে ফিরে এসে যদি আমরা কজন মিলে সঙ্গীত চর্চা করি, কয়েক ঘন্টা সঙ্গীত করি, কীর্তন করি, তাহলে আমাদের মনে একটা আনন্দ চলে আসে। সমস্ত দিনের যে ক্লান্তি ছিল তা দূর হয়ে যায় এবং এই সঙ্গীত থেকে আমরা খুব আনন্দ লাভ করতে পারি। এবারে আমি যা নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে নাদ। নাদ হচ্ছে এমন একটা জিনিস, এই সঙ্গীত বিদ্যাকে
নাদবিদ্যাও বলা হয়। নাদ অর্থ শব্দ। নাদ শব্দের সূক্ষ্মতম কম্পন। নিয়মিত স্থির আন্দোলন থেকে উৎপন্ন মধুর ধ্বনিকে নাদ বলা হয়। তাই সঙ্গীত বিদ্যাকে নাদবিদ্যাও বলা হয়। যে ধ্বনি অনিয়মিত ও অমধুর তা সঙ্গীতের উপযোগী নয়। তাই আমরা সঙ্গীত উপযোগী কণ্ঠ তৈরি করতে হবে। নাদ দুই প্রকার, যথা আহত নাদ ও অনাহত নাদ। আঘাতের ফলে যে নাদ উৎপন্ন হয় তাকে আহত নাদ বলা হয়, আর বিনা আঘাতে যে নাদ উৎপন্ন হয় তাকে অনাহত নাদ বলা হয়। আমি যদি এসবের বিশদ ব্যাখ্যা করতে যাই তবে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আজ আর সেদিকে যাব না। আমি আরেকদিন আপনাদেরকে এই আহত নাদ এবং অনাহত নাদ নিয়ে বিশদ ব্যাখ্যা যতটুকু সম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন আর প্রাণ ভরে সঙ্গীত চর্চা করবেন, সঙ্গীত করবেন। খুব ভালো থাকবেন। সে পর্যন্ত সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।